এই মহা কঠিন বিপদের দিন আমার বিশ্বাস হয়ে গেছে একমাত্র বিশ্ব পয়গম্বর মুহাম্মদ ছাড়া আর কোন নবীর সুপারিশ গ্রহণযোগ্য হবে না। সুতরাং তোমরা আর কোন নবীর কাছে যাওয়ার দরকার নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আর যাইতে হবে না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আর যাইতে হবে না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আর যাইতে হবে না। যদি আজকে সুপারিশ গ্রহণ করাইতে চাও আমার পরামর্শ মেনে শেষ নবীর কাছে তোমরা চলে যাও। ভাইরা আমার, শুধু তা নয়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি ভাবে যখন পরামর্শ দিবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শ অনুযায়ী প্রত্যেকটা মানুষ আল্লাহর পয়গম্বর, আপনি আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, ওই বিশ্ব পয়গম্বরের কাছে দৌড়াই আসবে। ভাইরা আমার, শুধু তা নয়, যখন প্রত্যেকটা মানুষের অবস্থা আল্লাহর পয়গম্বর পর্যবেক্ষণ করবেন, যখন নিজের চোখে তাকায় দেখবেন প্রত্যেকটা মানুষ ওই গুনাহগার আল্লাহর বান্দা বান্দীরা নিজের গুনার কারণে সাঁতার কাটতেছে, কোন মানুষ বুক পানি পর্যন্ত সাঁতার কাটতেছে, এমনি ভাবে মাথার আঘাত উপরে সূর্য হয়েছে, ওই সূর্যের তাপ আর সহ্য করতে পারে না। আল্লাহর পয়গম্বর যখন দেখবেন ওই মানুষগুলার অবস্থা দেখে বিশ্ব নবীর অন্তরে দয়ার সঞ্চার হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে উম্মতের কান্নায় ভেঙে পড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর উম্মতের জন্য কান্না শুরু করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ঘোষণা করেন প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহর পয়গম্বর আল্লাহর দরবারে সুপারিশের জন্য এমনি ভাবে যখন আল্লাহু আকবার হাদিসের মধ্যে বলা হয়, আল্লাহর পয়গম্বর সিজদার মধ্যে কান্না শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ওগো আমার বিশ্ব পয়গম্বর, ও রাহমাতুল লিল আলামিন খাতামান নবীন, কেন গো আপনি সিজদায় পড়ে কাঁদেন? আপনি মাথা উঠান, আর এত দিন হয়ে কাঁদতে হবে না। যাও গো আল্লাহর পয়গম্বর, আমি আপনার আগের গুনাহ পিছের গুনাহ সব গুনাহ ক্ষমা করে দিয়েছি দুনিয়ার জীবনে। ও আল্লাহর পয়গম্বর, আপনি এত দিন হয়ে কাঁদেন, ভেঙে পড়বেন না। যাও যাও, মাথা উঠাও, আজকে আপনি নবীজি ছাড়া এই হাসরের ময়দানে অন্য কোন নবীর সুপারিশ গ্রহণযোগ্য হবে না। ভাইরা আমার, শুধু তা নয়, হাসরের ময়দানের মানুষগুলা সুপারিশ করার জন্য বিশ্ব নবীর কাছে চলে গেছে। ও আল্লাহর পয়গম্বর, আপনি সুপারিশ করুন, বিচারের কাজ যেন শুরু হয়ে যায়। আল্লাহর পয়গম্বর সুপারিশ করবেন, ও প্রভু, প্রভু হে, আল্লাহ হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ জর্জরিত হয়ে গেছে, তাদের কষ্টের আর সীমা নাই, মেহেরবানি করে গো আল্লাহ তুমি বিচারের কাজ যখন শুরু করে দাও। ভাইরা আমার, শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর যখন সুপারিশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পয়গম্বরের সুপারিশ গ্রহণ করে বিচারের কাজ শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তা নয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আল্লাহর পয়গম্বর, আপনাকে তামাম জগতের জন্য রহমত বানাইয়া পাঠাইলাম।